বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএস ওয়েবের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়ালিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা শুরু করছি আজকে ভিডিও আমরা থাম্বনেল দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন ইতিপূর্বেই। ফরেক্স গত সপ্তাহের শিক্ষা, আগামী সপ্তাহের প্রস্তুতি। আমরা জানি গত সপ্তাহেতে মার্কেট অনেক বেশি ভোলাটিলিটি ছিল এবং অনেকেই শেষ দিন মার্কেটে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই জন্য আমরা চিন্তা করেছি যে আপনি আসলে কোন কোন শিক্ষাটা নিলে আপনি আগামী সপ্তাহে ভালো করতে পারবেন এবং সেগুলোকে আপনি একটু পর্যালোচনা করেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। বিগত সপ্তাহ থেকে কি কি শিক্ষা নেবেন, আমি আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অন্যান্য জায়গাতেও আমি আপলোড করেছি, এই জিনিসটা দিয়েছি আমি। সেটা হচ্ছে ট্রেড জার্নাল পর্যালোচনা করা। ট্রেড জার্নাল পর্যালোচনা করা বলতে আপনি আপনার যে ট্রেডগুলো করেছেন সেই ট্রেডগুলো যথাযথ স্থানে যথাযথ এন্ট্রি পয়েন্টে যথাযথ লট সাইজ টিপিএসএল এগুলো আপনি দিয়েছেন কিনা, এটা ফুল একটা জার্নাল। এই জার্নালের মধ্যে এগুলো আপনার থাকবে। এরপরে আপনি ভুলগুলো চিহ্নিত করুন, একদম স্পেসিফিক ভুলগুলো আপনি চিহ্নিত করেন। কিছু কিছু ভুল আছে, সেই ভুলের কারণে আপনি প্রফিট করে ফেলেছেন, সেটাও কিন্তু ভুল। আমরা আমরা এই জিনিসটা কিন্তু অনেকে লক্ষ্য করি না, যে আপনারা বলেন যে হ্যাঁ এটা তো আমরা লাভই করছি, তো লাভ করলে আর সমস্যাটা কি, লাভ করলে তো আর এখানে তো এটা তো কোনো ভুল না। জি না, আপনি যখন একটা ভুল এন্ট্রি নিয়ে যখন প্রফিট করে ফেলেছেন সেটাও কিন্তু আপনার ভুল। আপনি নেওয়ার কথা ছিল 10 সেন্ট সাপোজ, কিন্তু আপনি নিয়েছেন সেখানে 50 সেন্টে। খুব ভালো করে শুনেন, কিন্তু আনফরচুনেটলি এটাতে আপনি প্রফিট করে ফেলছেন এবং প্রফিট অলরেডি যেখানে হয়তো $5 সেখানে আপনার প্রফিট হয়ে গেছে $20। ওকে, এখন আপনি মহা খুশি, কিন্তু এই খুশি নয়, এটা আপনার ভুল। কারণ আপনি হয়তো হিসাব করে দেখেছেন, এখনো দেখেন হিসাব করে, এটা আপনার মানি ম্যানেজমেন্টের এবং আপনার প্লটিং লস যা হয়েছে এগুলো কোনো কিছুর সাথে যায় না, যেখানে স্টপ লস দিয়েছেন সেটার সাথে যায় না। অর্থাৎ এই বিষয়টা আমরা জাস্ট সাপোজ দিয়েছি $20, হয়তো অনেকে $100 করতে পারেন, $200 করতে পারেন, $2000 করতে পারেন, বাট ভুল বেশি লট সাইজ দিয়ে এন্ট্রি নিয়ে যদি আপনি ভুল করে থাকেন এবং বেশি প্রফিট করে থাকেন, সেটাও কিন্তু ভুলের মধ্যে পড়বে। মানসিক নিয়ন্ত্রণ ঠিক ছিল কি পর্যালোচনা। আচ্ছা, মানসিক নিয়ন্ত্রণটা, এটার নাম হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়গুলো। সাইকোলজিক্যাল বিষয়গুলো এটাও কিন্তু উপরে যে আমরা একটা বিষয় বলেছি, আমরা মানসিক অবস্থাকে ঠিক রাখতে পারিনি, আমরা লোভের বশবর্তী হয়ে সেখানে আমরা বড় লট সাইজ দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি এবং সেখানে আমরা বেশি প্রফিট করেছি, এবং এটা কিন্তু আমাদের মারাত্মক ভুল। কারণ বাঘ আসিয়াছে, একদিন ঠিকই বাঘ আসবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত করে ফেলবে। আমার অনেক স্টুডেন্টই দেখেছি এবং প্রথম জীবনে আমরাও দেখেছি যে যখন লস করে তখন কিন্তু মনটা নষ্ট হয়ে যায় এবং তখন কিন্তু আসলেই অ্যাকাউন্টটা শেষ করা পর্যন্ত সে লস করেই ফেলে। ঠিক আছে, যদি কথা না শুনে, যদি সে আবার ডেমো প্র্যাকটিসে ফিরে না আসে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে লস অ্যাকাউন্টটা নষ্ট করে ফেলে। অতএব আপনার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক নিয়ন্ত্রণ। কারণ মানসিক নিয়ন্ত্রণ নির্ভর করে আপনি ট্রেড জার্নাল পর্যালোচনা করে সেইটার উপরে যে আপনি যে শিক্ষাটা নেবেন পরবর্তী সপ্তাহের জন্য সেটা, এবং ভুলগুলো চিহ্নিত করে যে শিক্ষাটা নেবেন সেটা, আপনার মানসিক অবস্থাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এখান থেকে আপনি কোনো শিক্ষা নিতে পারবেন না এবং এই ভুলগুলো আপনার ভুলই থেকে যাবে। অতএব আমরা বলছি যে আপনি অবশ্যই আজকেই বসেন, আজকেই দেখেন, আজকে না পারলে আপনি আগামীকালকে দেখেন। এই জিনিসগুলো আপনি দেখে সেখান থেকে আপনি আগামী সপ্তাহের জন্য শিক্ষা নেবেন। তার আগামী সপ্তাহের জন্য আমরা কি কি প্রস্তুতি নেবো সেগুলো একটু সংক্ষেপে বলছি, আরো অনেক আছে, আমরা জাস্ট সংক্ষেপে বলছি। যেগুলো মেজর গুলো, যেগুলো না হলেই নয়, ইকোনমিক ক্যালেন্ডার চেক করুন। এখন আগামী সপ্তাহের হাই ইম্প্যাক্ট যেগুলোকে আমরা বলি কি বলে যেন, বড় খবর, বড় নিউজ, যে সমস্ত নিউজগুলোর কারণে মার্কেট সাধারণত অনেক বেশি মার্কেট মুভ করে, সেগুলো একটু চেক করে দেখি। সেগুলোর উপরে ভিত্তি করে আপনার স্টপ লস হবে, সেগুলোর উপরে ভিত্তি করে আপনি ট্রেড কি ওই সময় নেবেন কি নেবেন না সেটার বিষয় হবে। হ্যাঁ, আমি আমার জীবনের আজ থেকে হয়তো 15 বছর আগের কথা বলি, যেদিন আমাকে 3 দিনের জন্য একটা রিয়েল অ্যাকাউন্টে ঢুকাই দিয়ে দিছে, 2 দিনেও ফরেক্স শিখাই নেই। হ্যাঁ, তৃতীয় দিনের দিন আমাকে $1000 আমাকে ডিপোজিট করে দিয়ে দিচ্ছে। তখন ছিল আর মানি ব্রোকার
এটার নাম ছিল স্ক্রিল। হ্যাঁ, তখন স্ক্রিল ছিল, তখন মানি ব্রোকার ছিল, বহু আগের কথা। তো আমাকে যখন ঢুকিয়ে দিয়ে দিয়েছিল, তখন সেটা হঠাৎ রাত 12টা বাজে, যেটা এফএমসি, যেটা আপনার নিউজটা, সেই নিউজে এত বেশি মুভ করেছে, ভূমিকম্পের মতো অবস্থা। সেখানে যা হওয়ার তো তাই হয়েছে। কিন্তু আমি তো জানি না এই টাইমে যে, আমি বিশ্বাস করেন হাই ইম্প্যাক্টার বিষয়টা পর্যন্ত আমি জানতাম না। দেখেন আজকে আমাদের সেই ভুলগুলো থেকে আজকে আমরা আপনাদেরকে বলতে পারছি, এবং সেগুলো আপনারা ফ্রি পাচ্ছেন অলরেডি, কারণ ভিডিওর মাধ্যমে এগুলো বলছে। তো ইকোনমিক ক্যালেন্ডার আপনি অবশ্যই চেক করবেন, হাই ইম্প্যাক্ট কোন টাইম সেটা দেখে আপনি চেক করেন। কারণ অনেকেই আমার কাছে নক দেন, আজকেও নক দিয়েছেন, গতকালও নক দেন, যে আমি মাঝে মাঝে প্রফিট করি, কিন্তু আমার সপ্তাহ শেষে আমার অ্যাকাউন্টটা চলে যায়। আপনি কেন চলে যান? আপনি হয়তো হাই ইম্প্যাক্ট গুলো আপনি খেয়াল করেন না। আপনি মনে করেন কনফিডেন্সের সাথে আপনি আজকে ট্রেড করেছেন, আপনি মনে করছেন আগামীকালকে আপনি এভাবে প্রফিট করবেন, কিন্তু এটা আপনাকে খায়া দেয়, শেষ করে ফেলে, ধ্বংস করে ফেলে আপনাকে, এবং শেষ হয়ে যায় শেষ পর্যন্ত আপনি তখন মাথা পিটান, লাভ হবে না। মনিটরিং এ আসেন, যে কোনো একজন মেন্টর আপনি মনিটরিং এ আসেন, তাহলে আপনার ট্রেড গুলো সুন্দর হবে, সেটাই মনে করি। গুরুত্বপূর্ণ লেভেল ও ট্রেন্ড চিহ্নিত করুন। গুরুত্বপূর্ণ লেভেলগুলো কি? আপনি যদি সুইং সিস্টেম, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, এবং আপনি যদি চ্যানেল যদি ড্র করেন, চ্যানেল হোক, ট্রেন্ড লাইন হোক, আরো অনেক আছে। আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করেন, ইন্ডিকেটরের সমস্ত ফাইন্ড গুলো সেগুলো চিহ্নিত করতে হবে আপনাকে। এখনই চেক করেন, আজকেই চেক করেন, চেক করে আগামী সপ্তাহে সেগুলো আপনি যদি ডেলি দেখতে চান ডেলি দেখেন, উইকলি দেখতে চাইলে সেগুলো দেখেন, সেগুলো আপনি চিহ্নিত করেন। চিহ্নিত করে আগামী সপ্তাহে এগুলো নোট নেন, নোট নিয়ে আগামী সপ্তাহে এই সমস্ত ফাইন্ড গুলো আপনি খেয়াল রাখতে হবে। কারণ তাইলে এখন আপনি বললেন যে হ্যাঁ আমি তো রিয়েল করি না, আমি তো ডেমো করি। হ্যাঁ, ডেমো করলেও আপনার রেগুলার প্রয়োজন আছে এখন, কারণ স্টুডেন্ট টুমোর, আজকের ডেমো আগামীকালের রিয়েল। সেটা তো অবশ্যই আপনাকে ভাই এগুলো করতে হবে, এখন থেকে আপনাকে ইয়ে করতে হবে, দেখতে হবে এগুলো। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করুন। রিস্ক ম্যানেজমেন্ট কত নেবেন? আমি কিন্তু সত্যিকার অর্থে বলতে, আমি আমার যত পরিমাণ অ্যাকাউন্ট থাকে, আমার ইয়ে থাকে তারিখ, এই অ্যাকাউন্ট থেকে আমার ডেইলি, আমার এই অ্যাকাউন্ট থেকে আমার ডেইলি টার্গেট সাপোজ $50। আমি যদি এখান থেকে যদি $40 ইনকাম করে ফেলি সকালের দিকে বা আমেরিকান সেশনে, আলহামদুলিল্লাহ। আর $10, তখন আমি লট সাইজ ছোট করে ফেলি। গুরুত্বপূর্ণ একটা টিপস দিলাম আপনাদেরকে ভাই, তখন লট সাইজ ছোট করবে। ছোট মানে আগে যদি আপনি 10 সেন্ট দিয়ে ট্রেড করেন, বা 5 সেন্ট দিয়ে ট্রেড করেন, বা 1 সেন্ট দিয়ে ট্রেড করেন, ঠিক আছে, আগে বেশি করলে পরে কম। 1 সেন্টের তো আর কম নাই, আগে 5 সেন্ট করলে তখন আপনি 2 সেন্ট দিয়ে ট্রেড করেন। এটা হচ্ছে কি শুকরিয়া আদায় করা ভাই। আপনি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, যে না আমি $50 মধ্যে $40 আদায় করেছি, এখন আমি ছোট ছোট লট সাইজ দিয়ে নিই। বিশ্বাস করেন এই ক্ষেত্রে এসে আপনাকে এই জিনিসটা, সাইকোলজিক্যাল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি দেখেন। তা আমি প্রতিদিন আমি লিখে ফেলি কত প্রফিট করব, এবং সেই টার্গেট যদি আমার ফিল আপ হয়ে যায় আলহামদুলিল্লাহ, তখন দেখা গেছে যদি আরো যদি সুবিধা থাকে, তখন লট সাইজ আমি ছোট করে ফেলি, তখন লট সাইজ ছোট করে ফেলি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু আপনি একটু দেখেন। লট সাইজ তখন বেশি প্রফিট, লট সাইজ বাড়াবেন না, লট সাইজ ছোট করে ফেলবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টের কথাও বললাম, মানসিকভাবে প্রস্তুত থাকুন। গত সপ্তাহে যদি আপনি লস করে থাকেন, আগামী সপ্তাহে আপনি বিশ্রাম নেন। মানসিক অবস্থা যতক্ষণ পর্যন্ত আপনি ট্রেডের জন্য প্রস্তুত না করতে পারেন, আপনার ভিতরে যদি ইয়ে থাকে, কি বলে যেন, ক্ষোভ থাকে আপনার ভিতরে, যদি এবার ফটাইয়া ফেলামো, সোমবারের ট্রেড, সোমবারেই আমি গত সপ্তাহ লস উঠাইয়া ফেলামো, এই ধরনের যদি আপনার ভিতরে যদি ক্ষোভ থাকে, এই ধরনের যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে, আপনি তো সেটা আপনি মেহরবানি করে আপনি ট্রেড করবেন না। অসুস্থ থাকলে ট্রেড করবেন না, পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, হইতেই পারে, ট্রেড করবেন না। ওকে, তাহলে আমি সংক্ষেপে এই জিনিসগুলো বললাম, এগুলা থেকে আপনারা একটু শিক্ষা নেন। আগামীকাল আমাদের পরবর্তী বেচ শুরু হচ্ছে 16 তারিখে। আমি জানি না সিট খালি থাকা সাপেক্ষে হয়তো নিতে পারবো, আমাদের 5,000 টাকা আপনি অ্যাটেন্ড করতে পারবেন, আর ইনকাম করার পরে তারপরে আপনি পরবর্তীতে আপনি 5,000 টাকা দেবেন, সেটা পরে। কিন্তু আমরা মাত্র, কারণ আমার 10,000 টাকা কোর্স পেয়েছিল, এটা 50% বলতে গেলে অফারে আপনারা এগুলো নিতে পারতেছেন। ঠিক আছে, আমরা 15 বছর অভিজ্ঞতার আলোকে আপনারা এগুলো পাবেন। ট্রেড আর কি দেখাবো, প্রতিদিনই আমাদের প্রফিট থাকে, এগুলো আর দেখায় লাভ নাই। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আগামী সপ্তাহের, গত সপ্তাহের শিক্ষা থেকে আমরা আগামী সপ্তাহের প্রস্তুতি নেই, এবং সবাই যেন সুন্দরভাবে ট্রেড করতে পারি। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।